চেয়ারম্যান সাহেব যেগুলো কথা বলছেন আমি একমত আছি। আমরা এসেছি গোয়েনঘাট উপজেলার পশ্চিম আলীগাঁও ইউনিয়নের নামারসাতাইন গ্রামে। দেশ বিদেশে যারা আমাদের ভিডিওটি দেখবেন এবং পরবর্তীতে যারা শুনবেন, আমি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গতকালকে গোয়েনঘাটের ফুরি নামক একটি টিকটক আইডি থেকে গোয়েনঘাট উপজেলার মডেল মসজিদ নিয়ে একটি হিন্দি গান বাজিয়ে টিকটক করা হয়েছে। আমরা ওই ভিকটিমের বাড়িতে আমরা বর্তমানে অবস্থান করেছি। আমরা এখানে আমার সামনে আসেন সাতাইং মাদ্রাসার নাইবে মুহতামিম সাহেব উলামা একরাম, এই এলাকার মুরব্বিয়ান একরাম, যুব সমাজ, ছাত্র সমাজ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং অনলাইন অফলাইন মিডিয়ার নেতৃবৃন্দ। আমরা আসলে আপনাদেরকে এই মেসেজটুকু জানাতে চাই যে ভিকটিম উনি বর্তমানে ওনার সাথে আমাদের দীর্ঘ সময় আলোচনা হয়েছে। টিকটকের বিষয়ে উনি আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে মাফ চাইবেন, যার কারণে আমরা আপনাদের কাছে আসছি। আপনারা জানেন আজকে শ্রম কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এমপি আজকে গোয়েনঘাটের প্রশাসন এবং রাজনৈতিক সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন। আমি ওই প্রোগ্রামে ছিলাম। প্রোগ্রাম থেকে আসার পথে আমি গ্রাম বাংলা বিনোদকের যিনি এই পেজটি চালান, উনি আমাকে বিষয়টা বললেন। বলার পর আমি তাৎক্ষণিক ইয়ন মহোদয়কে আমি ফোন দিয়েছি, রতন কুমার অধিকারী, উনি মন্ত্রী মহোদয়ের সাথে আছেন। আমি 10 মিনিট পরে গোয়েনঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের সাথে আমার কথা হয়েছে। উনি আমার সাথে আসার পরে এখানে 2-3 বার ফোন দিয়েছেন যে এই বিষয়টা জেলা সুন্দরভাবে সমাধান হয়, নিষ্পত্তি হয়, এই বিষয়টা দিকে আপনি আগ্রহ। আপনারা জানেন গোয়েনঘাট উপজেলা একটা ধর্মপ্রিয় উপজেলা। ওলামা একরামের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা এই এলাকার মানুষের রয়েছে এবং যে মেয়েটাও রয়েছে সেই মেয়েটা হইল ধার্মিক মেয়ে। উনি বুঝে নাই, না বুঝের কারণে এই ভুলটা করেছে। উনি ভবিষ্যতে আর এই ধরনের ভুল করবে না হিসাবে আপনাদের সাথে আনুষ্ঠানিক এসে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেবেন এই মেয়েটা কারো আপনারা বোন হতে পারে, কারো বাগ্নি হতে পারে। আপনারা এই মেয়েটাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এবং উনি নিজে বলেছেন আমি আমার অন্ততপক্ষে আজকের পর থেকে ভবিষ্যতে আমি আপনাদেরকে কথা দিলাম মসজিদ কোনো প্লেসে গিয়ে খোলাভাবে আমি অন্তত টিকটক থেকে বিরত থাকবো। যারা এই টিকটকের কমেন্টে উল্লেখ করেছেন গোয়েনঘাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতাইং মাদ্রাসার নাইবে মুহতামিম সাহেব যারা মিথ্যা বিভ্রান্ত ছড়িয়েছেন, দয়া করে আপনারা ওই দিক থেকে বেরিয়ে আসুন। মাদ্রাসার সংশ্লিষ্ট মুহতামিম সাহেবের কোনো সম্পর্ক ওনার সাথে নেই। যে বা যারা কমেন্ট করেছেন আল্লাহ কো আস্তে এইসব আপনারা ক্ষমা সুন্দর চোখে আপনারা দেখেন। এইসব বিষয়টা মুহতামিম সাহেবের উপরে আপনারা জানানো ঠিক না, এবং উনার আত্মীয় নয়, উনার গোষ্ঠীর মানুষ, ওনার কোনো আত্মীয় নাই, উনি একই গ্রামের মানুষ। আর যারা পোস্ট করেছেন মুহতামিম সাহেবের নামে, দয়া করে আপনারা যাচাই বাছাই না করে একজন মানুষের বিরুদ্ধে, একজন আলিমের বিরুদ্ধে আপনারা পোস্ট করলেন, এটা তো খুবই লজ্জাজনক বিষয়। অন্তত আপনারা যাচাই বাছাই করার দরকার ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব যেগুলো কথা বলছেন আমি একমত আছি। দেশ সবার কাছে আমি ক্ষমা চাইতেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আর এমন করবেন না। আসসালামু আলাইকুম।